নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1038তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃহস্পতি দেবতাদের গুরু যখন নির্বাচিত হলেন, সেই সময় তার প্রভাব প্রতিপত্তি প্রচণ্ড বেড়ে যায় এবং তার প্রভাব প্রতিপত্তি এতটা বেড়ে গিয়েছিল যে তিনি তার নিজের পরিবারের অর্থাৎ তার ভাইদের, দাদাদের ওপর তিনি তার ভীষণ প্রভাব বিস্তার করতে আরম্ভ করেন। আমরা বৃহস্পতির এই চরিত্রের এই দিকটা একটুখানি দেখুন। মানে তিনি যখন দেবতাদের গুরু নির্বাচিত হলেন, তার প্রচুর প্রভাব প্রতিপত্তি বেড়ে গেল এবং তিনি কি করলেন না, তার ছোট ভাই সংবর্ত, এই সংবর্তের জীবনটাকে দুর্বিষহ করে দিলেন। ভেবে দেখুন, আসলে এখানে এই বৃহস্পতির ভাই যারা আছেন, উতথ্য বড়, বৃহস্পতি মেঝ ভাই, ছোট ভাই হচ্ছে সংবর্ত, এরা সবাই অঙ্গিরার সন্তান। তিনি গুরু হয়েই ক্ষমতা পেয়ে, আসলে সংবর্ত বৃহস্পতির থেকে এই পৌরোহিত্যের দিকে অনেক বেশি তার প্রভাব প্রতিপত্তি ছিল। বড় বড় যে সমস্ত যজ্ঞগুলো হতো, সেখানে সংবর্ত অনেক বেশি আমন্ত্রণ পেতেন বৃহস্পতির চেয়ে। কিন্তু বৃহস্পতি গুরু নির্বাচিত হয়েই তিনি তার ছোট ভাই সংবর্তের জীবনটাকে একেবারে দুর্বিষহ করে দিলেন। এই অসুয়াটা কিরকম কাজ করছে। এবং বলা হয় এই যে সংবর্তের স্ত্রী, তার প্রতিও বৃহস্পতির একটা লালসা কাজ করেছে। বৃহস্পতির ইন্দ্রিয় বৃত্তি কিন্তু কখনোই যে খুব একটা সংযত ছিল এমন কথা পুরাণকারেরা কখনোই বলেননি, বা তারা এটা বলেছেন যে বৃহস্পতির এই চরিত্রের এই দিকটা পুরাণকারেরা আরো খুব খোলামেলা ভাবেই তুলে ধরেছে। এবং সেখানে দেখছি যে তিনি তার ছোট ভাইয়ের স্ত্রীর প্রতি এবং বড় ভাইয়ের স্ত্রীর প্রতিও তিনি সমানভাবে আকৃষ্ট ছিলেন। অর্থাৎ বৃহস্পতির এই অভ্যাসটা, এই চারিত্রিক অভ্যাসটা এরকমই ছিল। কোনো এক সময় হয়তো তখন তার বড় ভাই উতথ্য মারা গেছেন, তার স্ত্রী মমতা, তাকে দেখে বৃহস্পতি মোহিত হন এবং সরাসরি তার কাছে এসে মিলন প্রার্থনা করে বসেন। মমতার গর্ভে সেই সময় তার প্রয়াত স্বামীর পুত্র সেখানে রয়েছে। অতএব খানিকটা অবাক হয়ে, বিস্ময়ে মমতা একেবারে কাকুতি মিনতি করে বৃহস্পতিকে বললেন, তোমার দাদার সন্তান আমার গর্ভে, তুমি বিরত হও। অন্তর্বত্নী তাহং ভ্রাতা জ্যেষ্ঠারা অন্নতা আদামিতি। যে ছেলে আমার গর্ভস্থে রয়েছে, সে গর্ভে থেকেই তার পিতার মতনই ষড়ঙ্গ বেদ উচ্চারণ করছে। এই অবস্থায় যদি তুমি আমার সঙ্গে মিলিত হও, তাহলে দুজনের সন্তান তো একই গর্ভে ধারণ করা সম্ভব নয় আমার পক্ষে। এবং সেখানে মমতা খুবই অনুনয় করে বলছেন, কারণ বৃহস্পতির প্রভাব প্রতিপত্তি। এবং মমতার তখন স্বামী নেই, তিনি প্রায় অনাথা, তিনি অনাথাই, বৃহস্পতির আশ্রয়ই তিনি আছেন বলা যায়। এবং সেখানে বলছেন, আমার এই সময়টা পার হয়ে যাক,
তারপর তুমি যা বলবে তাই করব। অস্মিন্নেব গতে কালে যথাবা মান্যসে বিভো। বৃহস্পতি কিন্তু এসব শুনলেন না। তিনি সরাসরি বললেন, তোমার কাছে আমি কোনো শাস্ত্রীয় উপদেশ শুনতে আসিনি, আমি যা বলছি তুমি তাই করো। কি করবেন মমতা? তিনি স্বামীহীনা, অরক্ষিতা। বৃহস্পতি কিছুতেই মমতাকে মুক্ত হতে দিলেন না। এবং আমরা দেখছি অকামা রমণীর প্রতি বল প্রয়োগ করাটা যে অন্যায়, এটা শাস্ত্রের বিধান, মনুশাস্ত্রের বিধান। অর্থাৎ এই যে বর্তমান সময়ে মনে আছে পিঙ্ক নামে একটা সিনেমা হয়েছে অমিতাভ বচ্চন, যেখানে এই মেসেজটা দিয়েছে নো মিন্স নো, না মানে না। কোনো মেয়ে যদি না বলে তাহলে উপগত পুরুষের সেটাকে মানতেই হবে, না মানে না। সেই না তার বন্ধু হতে পারে, প্রেমিক হতে পারে, অন্য কোনো মানুষ হতে পারে, এমনকি তার স্বামীও হতে পারে। একজন স্ত্রীর মনু খুব পরিষ্কার করে বলছেন এই ক্ষেত্রে, কিন্তু তিনি মেয়েদের ব্যাপারে যাই বলে থাকুক না কেন, কতগুলো তার ভীষণ ঐতিহাসিক, মানে কি বলবো, একেবারে কালব্যাপী যুগপ্রসারী তার কিছু বিধান রয়েছে। তার মধ্যে এটি যে মেয়েদের শরীরটা একান্তভাবেই মেয়েদের, অন্য কেউ তার উপরে কোনো রকম দাবি করতে পারে না, এমনকি স্বামীও নয়। হ্যাঁ, মনু এই কথাটা বলেছেন যে সে অল্প বয়সে পিতার শাসনে, মধ্য বয়সে স্বামীর শাসনে এবং বার্ধক্যে পুত্রের শাসনে থাকবে। এটা কেন বলেছেন সেটা বুঝতে হলে এখনকার পার্সপেক্টিভ দেখলে চলবে না। এখনকার মতন মেয়েরা হয়তো সেই সময়ে এতটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলেন না। ফলত যে সমস্ত মেয়েরা অরক্ষিতা ছিলেন, যাদের সেই ধরনের অর্থনৈতিক বা অন্যান্য যাকে বলে ওই একটা স্বাধীনতা, যেটা একজন ব্রহ্মচারিণীর ছিল, বা সমাজে যারা খুবই প্রতিষ্ঠিতা তাদের ছিল, সেটা তো আজকের দিনের ক্ষেত্রেও সত্য। আজকের সেটা সেকালের কথা, আমরা মনুর কালের কথা নিয়ে বলছি কেন, আজকের দিনে দেখুন, আজকের দিনে যে মেয়েরা অর্থনৈতিকভাবে স্বাধীন, যে মেয়েরা একটা ক্ষমতার মধ্যে রয়েছে, একটা সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গার মধ্যে রয়েছে, তাদের কথা আলাদা। কিন্তু তাদেরকে বাদ দিলে যে মেয়েরা শহরে থাকে না, বা শহরে থাকে, মফস্বলে থাকে, গ্রামে থাকে, এরকম একটু দূরতর জায়গায় থাকে, তাদের কথাটা একবার ভেবে দেখুন। আর আরো যদি আমরা বলি, মেয়েদের এই স্বাধীনতার কথাই যদি ওঠে, তাহলে এই কথাও তো আজকের দিনে, এটা কি আমরা একেবারে জোর দিয়ে বলতে পারি যে মেয়েরা, প্রত্যেকটি মেয়ে স্বাধীন? কিংবা যে মেয়েরা কাজ করছে, চাকরি করছে, আয় করছে, তারা স্বাধীন, তারা তাদের কর্মক্ষেত্রে স্বাধীন, তারা তাদের পরিবারের মধ্যে স্বাধীন, সংসারে স্বাধীন, তাদের সমাজের মধ্যে তারা স্বাধীন? না, এ কথা আমরা জোর দিয়ে আজও বলতে পারি না। এটাতে পুরুষ কিংবা মহিলা এই প্রশ্ন আসবে না। স্বাধীন ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রেও যে তারা সবসময় স্বাধীন সেটাও বলা যায় না। মেয়েরা তো নয়, এমন অনেক কর্মক্ষেত্র আছে, এমন অনেক জায়গায় মেয়েদের কাজ করতে হয় যেখানে তারা তাদের স্বাধীনতাটা পায় না, তারা সুরক্ষিত না। স্বাধীনতা বলার থেকেও আরো ভালো করে বলা ভালো, তারা সুরক্ষিত নয়। তাদের সুরক্ষা নিয়ে কিন্তু একটা প্রশ্ন সেখানে থাকে। যে সমস্ত
এবং এটা খুব ওপেন সিক্রেট, এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে একটা সুরক্ষা সেই সময় যারা অরক্ষিতা, যাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই, থাকলেই তাদের সুরক্ষা নেই, আর যাদের নেই তাদের কি অবস্থা, এটা তো ভাবার কথা। সেখানে মনু বলছেন পিতার শাসন, স্বামীর শাসন এবং পুত্রের দ্বারা তারা সুরক্ষিত। এটা সুরক্ষার ব্যাপারে বলা হচ্ছে, স্বাধীনতার এই জায়গাটা নয়। পিতার শাসনে থাকলেই যে সে অসুরক্ষিত থাকবে বা খুব সুরক্ষিত থাকবে, স্বামীর ঘরে থাকলেই যে সে খুব সুরক্ষিত সসম্মানে থাকে, কিংবা পুত্রের কাছে, এমনও তো নয় না। পুত্রের কাছে কজন জননী বা স্বামীর কাছে কজন স্ত্রী খুব সম্মানের সঙ্গে থাকে, এটা একটু ভেবে দেখতে বলবো আমাদের। কথায় আসে, তো এইখানে মমতার যে অবস্থাটা, তিনি একেবারে এমনই একটা অবস্থা তার, তিনি বিপন্না, এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি তিনি অরক্ষিতা এরকম। এবং সেখানে বৃহস্পতি ওইরকম একজন পুরুষ যিনি জ্ঞানী, সমাজে প্রতিষ্ঠিত, তার উপর তিনি দেবগুরু, এরকম একটা পর্যায়ের মধ্যে রয়েছে। তার ধী শক্তি, মেধা শক্তি, জ্ঞান, পাণ্ডিত্য, প্রশ্নাতীত, যিনি শুক্রাচার্যের সমান, তিনি কিন্তু মনুর বিধানকে, অর্থাৎ সেই সময়ের সামাজিক বিধানকে তিনি উল্লঙ্ঘন করছেন, নিজে একজন বিদ্বজ্জন হয়ে, নিজে একজন বিশিষ্ট দেবগুরু, তিনি দেবপুরোহিত, তিনি। বুঝে দেখুন, সেই মানুষটি যদি তার ঘরের মেয়েদের প্রতি এই ব্যবহার করেন, তাহলে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, এই নিয়ে কি হতে পারে, কোথায় পেতে পারি? আর এটা যে সেই কালের ছবি, এ কালের নয়, এটা কি কেউ আমরা বলতে পারি? এ কালে কি এরকম ঘটনা ঘটছে না? যথেষ্ট ঘটছে, ঘটেই চলেছে। শক্তিমানের কাছে শক্তিহীন যারা, তারা তো বারবার ধর্ষিত হয়ে চলেছে। সে কি নারী কি পুরুষ, উভয় শক্তিমানের কাছে, শক্তিমানের বিকৃত লালসার কাছে, বিকৃত তার প্রচণ্ড প্রভাবের কাছে পুরুষও ধর্ষিত হয়, নারীরাও ধর্ষিত হন, একই জিনিস। এবং সেইখানে আমরা দেখছি বৃহস্পতি যখন কামনার চরম মুহূর্তে পৌঁছেছেন, সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। কি অদ্ভুত ঘটনা? না, সেই মমতার গর্ভস্থ সন্তান, অর্থাৎ তার স্বামীর সন্তান, উতথ্যের সন্তান, সে গর্ভ থেকে বলে উঠল যে এই বৃহস্পতিকে যেন উদ্দেশ্য করে বলছেন, এইভাবে আপনি কামে উত্তেজিত হয়ে উঠবেন না, এই গর্ভে আমি আগের থেকে উপস্থিত আছি, এখানে দুজনের স্থান হবে না। ভোস্তাম মা গম কামং পূর্বাঞ্চ অহমহিমাগতঃ, আমি এখানে পূর্ব থেকেই আছি। বৃহস্পতি, মহাভারতের যে বলছে, বৃহস্পতি তেজমুক্ত হবার আগে মমতার গর্ভস্থ সেই সন্তান নিজের পা দিয়ে বৃহস্পতির কামগতিকে রুদ্ধ করবে। বৃহস্পতি তেজ অস্থানে পতিত হলো এবং অভীষ্ট কাম গতি রুদ্ধ হয়। তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে মমতার যে গর্ভস্থ সন্তান, তাকে অভিশাপ দিলেন। একজন ভয়ঙ্কর কামার্ত লোকের কাম যদি কেউ এইভাবে আটকে দেয়, তার কাম গতিকে যদি এইভাবে আটকে দেয়, তাহলে তো তার কামনার বাধা মানে তার ক্রোধ, ক্রোধের পরিণাম অভিশাপ। সেই অভিশাপ নেমে এলো গর্ভস্থ শিশুর প্রতি, যে এই আমার রতিমুক্তির ক্ষেত্রে তুমি যখন এইভাবে বাধা দিলে, অতএব তুমিও অন্ধ হয়ে জন্মাবে।
প্রতিষেধসি তস্মাত্তং তমো দীর্ঘং প্রবেশ্যসি। তমো দীর্ঘ, এই ফলে উতথ্য এবং মমতার যে সন্তান সে জন্মালো অন্ধ হয়ে, দীর্ঘতমা, তার নাম হলো দীর্ঘতমা। আর বৃহস্পতির রতিমুক্ত তেজ থেকে আরেকটি শিশুর জন্ম হলো মমতা। সেই সন্তানটিকে একেবারেই ত্যাগ করলেন এবং বৃহস্পতিকে বললেন এটি তোমার জারজ সন্তান। জারজ মানে দাজ, দাজ, দয় বফল আকার বর্গীয় হচ্ছে দাজ শব্দের অর্থ হচ্ছে জারজ, জারজ সন্তান, একে তুমি ভরণ পোষণ করো, একে আমি নেব না। ভরদাজং বৃহস্পতি। মমতা তৎক্ষণাৎ বৃহস্পতির পুত্রকে ওখানেই ফেলে রেখে চলে গেলেন, বৃহস্পতিও দাঁড়ালেন না। এই যে মমতা যাবার আগে বললেন যে জারজকে তুমি মানুষ করো, ভরদাজম, সেই দুটো শব্দের অর্থ স্মৃতি করে পিতা এবং জননীর দুজনেরই স্নেহরস বঞ্চিত হয়ে সেই পরিত্যক্ত পুত্রটি জন্মগ্রহণ করলেন। তার নাম হলো ভরদ্বাজ। ভরদ্বাজ। আমরা কথা বলছিলাম ভার্গবদের নিয়ে, আঙ্গিরসদের নিয়ে, তার মধ্যে চলে এলো ভারদ্বাজ। আছে, একটু ধৈর্য রাখুন, ভারদ্বাজের বিরাট ভূমিকা আছে। ভারদ্বাজ নিয়ে আমরা মহাভারতের বিভিন্ন পর্বে এর আগে বিস্তৃত আলোচনা করেছি, আমরা তার মধ্যে যাব না। ভারদ্বাজ নিয়ে যে প্রসঙ্গটাকে আমরা আনলাম বৃহস্পতির যে চরিত্র বর্ণনার ক্ষেত্রে, এখানে ভারদ্বাজের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই ভারদ্বাজের পুত্র বিতথ, একেবারে আমরা টু দ্য জিস্ট চলে আসছি, মানে বিস্তৃত ঘটনার মধ্যে যাচ্ছি না, শুধু সংবাদটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি। ভারদ্বাজের পুত্র বিতথ, তিনি ভরতের দ্বারা লালিত পালিত এবং ভরত তাকে তাকে লালন পালন করে তাকেই সন্তান রূপে গ্রহণ করেন। অর্থাৎ হি ওয়াজ দ্য অ্যাডপ্টেড চাইল্ড অফ মহারাজ ভরত। এ হচ্ছে সেই ভরত, শকুন্তলার পুত্র, শকুন্তলা দুষ্মন্তের পুত্র ভরত, যার থেকে এই বিখ্যাত ভরত বংশ বা ভারত বংশ, যার থেকে আমাদের দেশের নাম, যার থেকে এই ভরত বংশ। কিন্তু আমাদের দেশের নাম ভারত, কিন্তু এই ভরতের থেকে হয়নি, সেটা আলাদা গল্প, সেটা ভাগবতের মধ্যে আছে। সেখান থেকে নাম হচ্ছে আমাদের দেশের ভরত। এই ভরতের থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়নি, সেটা সম্পূর্ণ আলাদা কাহিনী। আমরা আগেও বলেছি, পরে কখনো সময় পেলে বলবো। কাম টু দ্য পয়েন্ট, কেন মহারাজ ভরত এই ভরদ্বাজের পুত্র বিতথকে গ্রহণ করলেন? কারণ আমরা জানি মহারাজ ভরতের একটি নয়, দুটি নয়, তার নয়টি সন্তান ছিল, কিন্তু একটি সন্তানও তার যোগ্য ছিল না। এই জায়গাটা লক্ষ্য করা। ভরত একজন বিখ্যাত রাজা ছিলেন। শুধু বিখ্যাত রাজা বলতে গেলে যেটা বোঝায় এটা কম বলা হয় ভরত সম্পর্কে। ভরত এমন একজন রাজা ছিলেন যাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ চক্রবর্তী রাজা। চক্রবর্তী অর্থের যিনি সব দিকের, সমস্ত দিকে, একজন রাজার সর্বদিকের যে যোগ্যতা, সেই সর্বযোগ্যতায় যিনি শ্রেষ্ঠ, তিনি, তাকে বলা হয় চক্রবর্তী। অর্থাৎ অর্থে, গুণে, কৌলিন্যে, সম্পদে, মানে, ধনে এবং তার শক্তিতে, বুদ্ধিতে, প্রজ্ঞা ইত্যাদি রাজার যাবতীয় গুণাবলী, তার মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে বলা হয় চক্রবর্তী সম্রাট। ভরত ছিলেন এই চক্রবর্তী সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠতম। চক্রবর্তী সম্রাটদের মধ্যেও ভরত ছিলেন শ্রেষ্ঠতম চক্রবর্তী সম্রাট। এবং তার একটাই আমরা এই উদাহরণটা এর জন্যই বোঝা যায় যে তাকে কেন শ্রেষ্ঠ চক্রবর্তী সম্রাট বলা হয়েছে, বা সম্রাট চক্রবর্তীদের মধ্যে
শ্রেষ্ঠতম বলা হয়েছে, তার একটি উদাহরণই যথেষ্ট। যে কথাটা আমরা বলছি, ভরতের 9টি সন্তান ছিল, কিন্তু ভরত দেখলে তার একটি ছিল, তার বিশাল রাজ্য পরিচালনার যোগ্যতা নেই, কোন নিরিখে নেই। হচ্ছে তার ছেলেরা এটা ধরে নিয়েছেন যে বাবার সম্পত্তি আমরা পাব। তাদের মধ্যে না ছিল বিনয়, না ছিল সেই যোগ্যতা, না ছিল প্রজা পালনের মানসিকতা, না ছিল তাদের মধ্যে ধৈর্য। এরকম 9টি ছেলের মধ্যে বিভিন্ন গুণের অভাব ছিল। একজনের মধ্যে হয়তো একটা গুণ থাকলে আর 2টি গুণ নেই, বা আরেকজনের মধ্যে অন্য 2টি গুণ থাকলে আরেকটি গুণ নেই। অর্থাৎ মহারাজ ভরত প্রত্যেকটি ছেলেকে পরীক্ষা করে দেখেছেন, তারা তার এই চক্রবর্তী সাম্রাজ্যের, তার এই বিশাল যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করার উপযুক্ত কিনা। মহাভারত সেখানে খুব পরিষ্কার করে বলছেন, ভরত তার 9টি ছেলেকে মেরে ফেললেন। এই জায়গাটা বুঝতে হবে, 9টা ছেলেকে মেরে ফেললেন, এইটা নয়। এখানে ছেলেকে ত্যায্য করে দেওয়াই মানে পিতার কাছে ছেলে মৃত। তিনি 9টি ছেলেকে ত্যায্য করলেন। এই ত্যায্য করার অর্থ হচ্ছে পিতার কাছে সন্তান মৃত। এই অর্থে মহাভারত সহ বিভিন্ন পুরাণে বলা হয়েছে ভরত তার 9টি ছেলেকেই মেরে ফেলেছে। এবার তাহলে কাকে বসাবেন? তিনি ওই ভরদ্বাজের পুত্র বিথতকে তিনি নিয়ে এলেন। বিথতকে তিনি নিয়ে এলেন এবং তিনি বললেন, এই বিথত নামটা কি করলো? তার 2টো নাম, ভূমন্য এবং বিথত। কখনো কোনো কোনো পুরাণে তাকে বলা হচ্ছে ভূমন্য, কোনো কোনো পুরাণে বলা হচ্ছে বিথত। এবং পুরাণবিদেরা কেউ বলছেন না বিথত নয় ভূমন্য, আবার কোনো পুরাণরা এই পয়েন্ট নিয়ে ঝগড়া করে বলছেন না না ভূমন্য নয় বিথত। আসলে দুটোই তার নাম, দুটোই ঠিক, একটু বুঝতে হবে ব্যাপারটা কি। বিথত নামটা হলো কি, ভরত অঙ্গিরার বংশজাত বৃহস্পতির ঔরস পুত্র ভরদ্বাজকে লাভ করে মহারাজ এই ভরদ্বাজকে লাভ করে মহারাজ ভরত প্রচন্ড খুশি হয়েছিলেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ এই ভরদ্বাজের যে পুত্র, ভরদ্বাজ না ভারদ্বাজ, ভরদ্বাজের পুত্র হচ্ছে ভারদ্বাজ। ভরদ্বাজকে নেননি কেন? মনে রাখবেন, ভরদ্বাজ এবং দীর্ঘতমা, এই ঋষি দীর্ঘতমা পরবর্তীকালে ওই যে মমতার পুত্র, উতথ্য মমতার পুত্র যে দীর্ঘতমা, তিনি একজন শ্রেষ্ঠ ঋষি ছিলেন। তিনি মহারাজ ভরতের বহু বড় বড় যজ্ঞের তিনি কিন্তু ঋত্বিক এবং পুরোহিত ছিলেন। সুতরাং, এবং যদি আমরা পুরাণের তারিখগুলো বা কালগুলোকে আমরা মিলিয়ে দেখি, তাহলে এটা আমরা খুব পরিষ্কারভাবে এটা বুঝতে পারি যে ভরদ্বাজ এবং খুব মানে দীর্ঘতমা এবং ভরদ্বাজ দুজনেই তো ভাই, সম্পর্কে তো দুজনেই ভাই, একই মা, বাবা আলাদা। দীর্ঘতমার বাবা হচ্ছে মমতার স্বামী উতথ্য, আর এই ভরদ্বাজের তিনি মমতার গর্ভে জারদ সন্তান, বৃহস্পতির সন্তান। এই তো ব্যাপার, দুজনেই ভাই, দুজনেই কিন্তু মহারাজ ভরত থেকে অনেক বয়সে বড়, অনেক বয়সে বড়, তার সন্তান হতে পারে না। এই যে বিতথ বা ভূমন্য যাকে বলা হচ্ছে, এ হচ্ছে ভরদ্বাজের পুত্র। ভরদ্বাজ আর যেমনই হোক, জারজ হোক, যাই হোক, পিতা তো বৃহস্পতি, পিতার গুণ পুত্রের মধ্যে তো বর্তায়, এটা ঠিক। উতত্বের গুণ দীর্ঘতমার মধ্যে ছিল বলে দীর্ঘতমা একজন শ্রেষ্ঠ ঋষি হয়েছিলেন। অন্ধ হতে পারেন, কিন্তু শ্রেষ্ঠ ঋষি। অন্যদিকে ভরদ্বাজ, সে জারজ পুত্র, ভরদ্বাজ একটু আগে আমরা ব্যাখ্যা করছি, কিন্তু তিনি বৃহস্পতির সন্তান। পিতার ও গুণ, বীর্য গুণ তার মধ্যে থাকবেই,
তার মধ্যে শুধু তিনিও একজন বিখ্যাত ঋষি। ভরদ্বাজ নিয়ে আমরা বহু আলোচনা করেছি। ভরদ্বাজের জন্ম যেমনই হোক না কেন, দীর্ঘতমার জন্ম যেমনই হোক না কেন, এদেরকে হেলাফেলা করা যায় না। অশ্রদ্ধার পাত্র এরা নন। এরা কিন্তু, এবং বৃহস্পতির চরিত্র যে ব্যক্তিগত চরিত্র ভালো নয়, কিন্তু মনে রাখবেন বৃহস্পতি সেকালের একজন মানে খুব বিরাট বড় একটা ক্যারেক্টার। তার গুণ পাণ্ডিত্য এগুলোকে কিন্তু অস্বীকার করার নেই। গুণ পাণ্ডিত্য তো অনেকেরই থাকে, চারিত্রিক দোষও তো থাকে, এই দিকটা ধরে নেব। যাই হোক, কথায় অন্যদিকে চলে আসি। বিতথ ভরদ্বাজ পুত্র ভারদ্বাজকে লাভ করে মহারাজ ভরত খুব খুশি হলেন। যখন তিনি বললেন যখন আমার সমস্ত পুত্র জন্ম যখন বৃথা হয়ে গেছে, মানে আমার ঔরসজাত 9টি পুত্রের জন্ম যখন বৃথা হয়ে গেছে, এই জায়গাটা বুঝুন, এই জন্ম বৃথা হয়ে গেছে তার মানে তাদেরকে ভরত মারেননি, ত্যায্য করেছে। জন্ম বৃথা মানে তাদের মধ্যে সেই গুণ, পিতৃগুণ, তাদের মধ্যে রাজা হবার গুণ। একজন রাজার পুত্র যদি রাজগুণোচিত না হয়, ক্ষত্রগুণ যা যা থাকা দরকার সেটা যদি না থাকে, তাহলে তার জন্মটাই বৃথা। একজন মানুষের যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে তার জন্মটা বৃথা। এটাই কিন্তু আদত কথা। পিতা একজন বড় সম্মানীয় মানুষ, ধরা যাক একজন সম্মানীয় মানুষ, তার পুত্র যদি চরিত্রহীন হয়, একেবারে মূর্খ হয়, তাহলে তো তার জন্ম বৃথা, তাই না? আর এটা তো খুব বড় কথাই বললাম, মানুষের জন্মে যদি তার মনুষ্যচিত গুণ তার মধ্যে না থাকে, এটা তো অনেক বড় কথা। তাহলে তো মানে আজকাল দিনে ওই বাঁচতে গা উজাড় হয়ে যাবার মতন ব্যাপার। কয়জনের মধ্যে সেই মনুষ্যচিত গুণ বর্তমান? এটা একটা প্রশ্ন। এখানে মহারাজ ভরত বলছেন, আমার 9টি পুত্রেরই জন্ম যখন বৃথা হয়ে গেছে, এই জন্ম বৃথা হয়ে যাওয়ার সংস্কৃত কথা হচ্ছে বিতথ। বিতথ মানে যার জন্ম বৃথা হয়ে গেছে, বিতথ। এবং হয়ে যাবার ফলেই আমি আপনার পুত্রকে লাভ করেছি, সেই জন্য এর নাম হোক বিতথ ভরদ্বাজ। তার নাম হচ্ছে বিতথ ভরদ্বাজ। এই হচ্ছে বিতথ নামের অর্থ। আর ভূমন্য, ভূ শব্দের অর্থ হচ্ছে জমি, পৃথিবী। ভূ শব্দের আরেকটা অর্থ হচ্ছে রাজা। ভূ শব্দের অনেক অর্থ, যেমন পৃথিবী, মহিকে যিনি পালন করেন, মহিপাল রাজা, ভূপাল রাজা। ভূমান্য, পৃথিবীকে যিনি মান্যতা দিয়ে পালন করেন, বা যিনি পৃথিবী পালনের মান্যতা লাভ করেন, তিনিও ভূমান্য। সংস্কৃত শব্দের এইটা হচ্ছে একটা বিরাট দিক, বিশাল দিক। একটি শব্দের সাথে আর একটি শব্দ বা একটু এদিক ওদিক করে দিলে তার অর্থ বিশাল পরিবর্তন হয়, ব্যাপক হয়, গভীর হয়, সম্পূর্ণ আরেক নতুন দ্যোতক, নতুন অর্থে সেটা প্রকাশিত হয়। দিস ইজ দ্য ওয়ান্ডার অফ সংস্কৃত। ভূমান্য, পৃথিবীকে পালন করার মান্যতা যিনি লাভ করেছেন, মহারাজ ভরত তো তাই খুঁজছিলেন তার ছেলেদের মধ্যে। সেই গুণগুলো পাননি বলেই তো তিনি তার এক এক করে 9টি পুত্রকেই ত্যায্য, বিতথ করে দিয়েছেন। তাদের জন্ম বৃথা হয়ে গেছে তার কাছে, তাই না? সেই অর্থে এই ভরদ্বাজের এই পুত্রের মধ্যেই তিনি সেই গুণটিকে খুঁজে পেয়েছেন। কেন? কারণ দেখবেন এরা অঙ্গিরার বংশধর। অঙ্গিরার কথা তো আমরা বলেছি, অঙ্গিরারাও হচ্ছেন সেই ভৃগুর মতনই, তাদের মধ্যে তেজ, ভার্গবদের মতনই আঙ্গিরসদের রয়েছে সেই তেজ, সেই প্রজ্ঞা, সেই বিদ্যাবত্তা, সেই জ্ঞান, এবং সেই সঙ্গে রয়েছে রাজনীতির একটা অপরিসীম দৃষ্টি, রাজনীতি বোধ। এই রাজনীতির জ্ঞান, শিক্ষা ভার্গবদের মতন
আঙ্গিরসদের মধ্যেও ছিল। এই ভারদ্বাজও তো সেই আঙ্গিরস, বৃহস্পতি আঙ্গিরসের ধারা তার, এবং বৃহস্পতির সন্তান ভরদ্বাজ, ভরদ্বাজের সন্তান ভারদ্বাজ, বিতথ বা ভূমন্য, তার মধ্যে হচ্ছে সেই অঙ্গিরার গুণই তো বহমান, আঙ্গিরসীয় গুণ। সুতরাং তিনি হলেন ভূমন্য। এই জায়গার মধ্যে কোনো গোলমাল নেই। হ্যাঁ, তাহার এই জায়গাটায় বুঝতে হবে, তার কোনো পুরাণে এই জন্য তাকে ভূমন্য বলেছে, কোনো পুরাণ তাকে বিতথ বলেছে। এই নিয়ে আমাদের রাজনী। এই যে বিতথ ভরত, তিনি ভারদ্বাজ বা তিনি ওই ভরদ্বাজ নামেই কিন্তু তিনি পরিচিত হয়ে গেলেন। এই জায়গাটায় তাকে লোকে আর ভারদ্বাজ বলতো না, তাকে বলতো সবাই ভরদ্বাজ। কিরকম ব্যাপারটা, এই জায়গাও আপনারা প্রশ্ন তুলতে পারেন যে দশরথের পুত্র দাশরথী হবে, হ্যাঁ, ভরদ্বাজের পুত্র ভারদ্বাজ হবে, তাহলে একে কেন ভরদ্বাজ বলছে, ভারদ্বাজ না বলে? এইটা হচ্ছে অনেকটা আমাদের এই শঙ্করাচার্যের ধারা। এই জায়গাটা বসলে আপনারা বুঝতে পারবেন। শঙ্করাচার্য, যাজ্ঞবল্ক্য, তারপরে নারদ, বশিষ্ঠ, এই যারা আছে, এই যে বিখ্যাত, তাদের শিষ্যরা ওই গুরুর নামেই, অর্থাৎ একজন বিখ্যাত তার নামেই পরিচিত হয়েছে। যেমন ভরতের নামে তার পরবর্তী সহবারদেরকে ভারত বলা হতো, পঞ্চালের দিক দিয়ে পরবর্তী সবাইকেই পঞ্চাল বলা হতো। ওই বিখ্যাত অংশের এই যদুর ধারা থেকে সবাইকেই যাদব বলা হতো, ওই অর্থে। সেই রকম এই শঙ্করাচার্যের প্রধান যিনি হয়ে পরবর্তীকালে যিনি বসছেন, তিনিও শঙ্করাচার্য নামেই বসছেন। ঠিক সেরকম ভাবে এর মধ্যেও ভরদ্বাজের গুণগুলি বিশেষভাবে লক্ষিত থাকায় এই ভূমন্য বা বিতথ এই নামটি আর ততটা রইল না যতটা তিনি ভরদ্বাজ নামে পরিচিত হয়ে গেলেন। তো যাই হোক, এই যে ভরদ্বাজ, হ্যাঁ, এইখানে আমরা দেখলাম যে ভরদ্বাজের এই যে পুত্র বা এই ভরদ্বাজ গোত্রীয়, ভরদ্বাজ এই বংশধারার মধ্যে, ভারদ্বাজ বংশের মধ্যে থেকে আমরা আরেকজন বিখ্যাত পুরুষকে পাচ্ছি। তার নাম হচ্ছে দ্রোণাচার্য। তিনিও এই ভরদ্বাজ, আরো পরিষ্কার করে বলা ভালো, তিনি আঙ্গিরস গোত্রীয়। ভরদ্বাজ আঙ্গিরস গোত্রীয়। আসলে এখানে বলা হচ্ছে ভরদ্বাজ একদিন গঙ্গা নদীর তীরে আশ্রমে তিনি যখন পূজা অর্চনা করছেন, সেই সময় ঘৃতাচি অপ্সরাকে দেখে তার মধ্যে কামোদ্যোগ হয়, কামোদ্দীপ্ত হয়ে পড়েন এবং তার শুক্রস্খলন। এই যে শুক্রস্খলন ঘটে, সেই শুক্রকে তিনি নষ্ট না হতে দিয়ে একটি দ্রোণের মধ্যে রাখেন। দ্রোণ শব্দের অর্থ হচ্ছে কলস। কলসের মধ্যেই ভরদ্বাজ পুত্রের জন্ম হয়েছিল বলে তার নাম হচ্ছে দ্রোণাচার্য। মনে রাখবেন, ইনি ভারদ্বাজ গোত্রীয়। ভারদ্বাজ গোত্রীয় হন আর যাই হন, আদতে তিনি আঙ্গিরস। এইখানে ইজ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য। আমরা বলেছিলাম প্রাচীন সময়ে তিনটি মুখ্য বিষয় নিয়ে আমরা ভারদ্বাজ বা আঙ্গিরস আর ভার্গবদের কথা বলছিলাম। তার দুটি আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি। তার প্রথমটা হচ্ছে দেবতা এবং দৈত্যদের দীর্ঘকাল যে বিরোধ, তার কারণ কি, সেখানে আমরা ওই ভার্গব এবং আঙ্গিরসদের উপস্থিতি দেখেছি। আমরা পরবর্তী সময়ে দেখেছি যে ক্ষত্রিয় রাজারা যখন ভয়ঙ্করভাবে তারা যখন একেবারে শৃঙ্খলাহীন হয়ে পড়লেন, তারা যখন ভয়ঙ্কর রকমের দুর্বিনীত হয়ে পড়লেন ক্ষত্রিয়রা, তারা তাদের শক্তিমত্তায়, প্রমত্ততায় তারা যখন এরকমই একটা দুর্বিনীত হয়ে পড়লেন, তারা যখন নিজেদেরকে ঈশ্বর বলে মানতে শুরু করলেন, ব্রাহ্মণ বা সেইকার সমাজের যারা
প্রধান শ্রেষ্ঠ জ্ঞানী গুণী আছেন তাদেরকে অস্বীকার করে বসলেন, তাদেরকে অসম্মান করতে আরম্ভ করলেন। সেই সময় একজন প্রতিবাদী মানুষকে আমরা দেখেছি, যিনি ভার্গব বংশীয় পরশুরাম। কেন একজন ভার্গবী রুখে দাঁড়াতে পারলেন, সেখানে আঙ্গিরসরা কেন পারলেন না, সেটা আমরা গত পর্বে বিস্তৃত আলোচনা করি। এইবার আমরা আসছি তৃতীয় সেই কাহিনীটিতে, যেখানে আমরা একটা ভয়ঙ্কর জ্ঞাতি যুদ্ধ দেখছি। জ্ঞাতি যুদ্ধ তো একেবারে প্রথম থেকেই আছে, সেই প্রত্যেকটির মধ্যেই একটা জ্ঞাতি যুদ্ধের ব্যাপার আছে, এবং জ্ঞাতি যুদ্ধ নিয়েই এই সমস্ত বড় বড় কাহিনী বা ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস প্রথম থেকে শেষ পর্যন্ত জ্ঞাতি যুদ্ধেরই ইতিহাস। তো এইখানে এই যে ভারত যুদ্ধ, এই ভারত যুদ্ধের মধ্যেও আমরা ভার্গব এবং আঙ্গিরসদের উপস্থিতি ভয়ঙ্করভাবে দেখছি। তারা যদি না থাকতেন, আমরা এটা ঠিক, যেমন আমরা প্রথম কথাই বলেছি, এই শুক্রাচার্য আর বৃহস্পতি যদি না থাকতেন, তাহলে কিন্তু দেবাসুরের এইরকম বিরোধ বা এই পরিমাণ, হয় দৈত্যরা আর দেবতারা মিলামিশি করে থাকতে পারতেন, মিলে থাকতে পারতেন, না হলে শুক্রাচার্য না থাকলে দেবতারাই দৈত্যদের 12টা বাজিয়ে নিজেরাই সব কিছু নিয়ে ভোগ করতে পারতেন। হ্যাঁ, শুক্রাচার্য থাকলে উভয়, বৃহস্পতি না থাকলে কেবলমাত্র শুক্রাচার্য থাকলে দুজনের মধ্যেই কোনো বিরোধ থাকতো না, দুই জ্ঞাতি এক সৌহার্দ্য নিয়ে বাস করতে পারতেন। শুক্রাচার্য হয়তো এরকম একটা কোনো নিয়ম করে দিতে পারতেন যে তোমরা এতকাল রাজা থাকবে, তারপর দেবতারা এতকাল রাজা থাকতে, কেউ কারো প্রতি কোনো অন্যায় অবিচার করতেন না। অন্তত শুক্রাচার্যের যা চরিত্র, ভার্গবদের যা চরিত্র, তাদের যা মূল্যবোধ, এর মধ্যে আমরা এরকম কিছু খারাপ দেখি না। সেখানে যা কিছু ইন্ধন, সবটাই এসেছে ওই আঙ্গিরস বৃহস্পতির তরফ থেকে। ভারত যুদ্ধের মধ্যেও যদি এই আঙ্গিরস এবং ভার্গবেরা না থাকতেন, তাহলে কিন্তু এইরকম ভারত যুদ্ধ হতো না। ভারত যুদ্ধের মূল কারণই হচ্ছে কিন্তু আঙ্গিরস, সেই আঙ্গিরসদের একটা হস্তক্ষেপ। কেবলমাত্র ভার্গবরা যদি শুধু থাকতেন, এই ঘটনাটা ঘটতো না। বা আঙ্গিরসরা তাদের যা চরিত্র, সেটা এখানেও তারা একই রকম ভাবে প্রয়োগ করেছেন, সেটাই আমরা দেখাবো, যেমনটা তারা করেছেন দেবাসুরের ক্ষেত্রে। আমরা দ্রোণের উপস্থিতি দেখলাম। দ্রোণ হচ্ছে এমন একটা ব্যাপার, দ্রোণের চরিত্রটা হচ্ছে কিরকম জানেন? এইটার সম্বন্ধে একটুখানি আমাদের কথা বলতে হয়, পর্বটা একটু দীর্ঘ হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্থাৎ মানে এই রকমের চরিত্র পুরাণ ইতিহাসে আছে, বর্তমান সময়েও আছে। এটা আমরা দেখব, মানে যে মানুষের মধ্যে বর্ণের কোনো ইতর বিশেষ নেই, অর্থাৎ সমস্ত জগৎই, সব মানুষই, যেমন এটা বলা হচ্ছে সব মানুষই ব্রাহ্মণ, আবার সব মানুষই শূদ্র, বর্ণের কোন, খুব চমৎকারভাবে বলা হচ্ছে সব মানুষ জন্মেই শূদ্র, তারপর তারা সংস্কারের ফলে কেউ ব্রাহ্মণ হন, কেউ বৈশ্য হন, কেউ ক্ষত্রিয় হন, কেউ শূদ্র হন। এটা তো আমরা বিস্তৃতভাবে বিভিন্ন পর্বে এর আগে আলোচনা করেছি। মানে জন্মেই সবাই শূদ্র, সংস্কারের ফলে তাদের আলাদা আলাদা বর্ণ হয়। আবার এটাও বলা হয় সবাই ব্রাহ্মণ, কিন্তু চরিত্র আর কাজের রকম ফেলে তারা কেউ ব্রাহ্মণ, কেউ বৈশ্য, কেউ শূদ্র, এরকম ভাবেও কিন্তু বলা হয়েছে। মানে সবাই সবার সমস্ত জন্মই, এই সমস্ত জগৎই, মানে উল্টো দিক থেকে এটা বলা হয়, সমস্ত জগৎই ব্রাহ্মণের সংস্কারে ক্রিয়াকলাপের মধ্যে আবদ্ধ। কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে কিছু মানুষ যারা ব্রাহ্মণ এতে জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ সংস্কার তাদের মধ্যে আছে, কিন্তু তাদের চরিত্রগত সংস্কারটা সম্পূর্ণ একটু আলাদা হয়ে গেল। তাদের কারোর মধ্যে খুব সাহস, তারা খুব সাহসী, তারা একটু সাহসী কাজ করতে ভালোবাসে, একটু যুদ্ধপ্রিয়,
বা দাঙ্গা মারামারি এসব করতে ভালোবাসে বা রিস্ক নিতে পছন্দ করে। হ্যাঁ, স্বভাবের মধ্যে একটা তেজ আছে, একটা উগ্রতা আছে, একটা সাহস আছে তাদের মধ্যে। তীক্ষ্ণ ক্রোধনা প্রিয় সাহসা, তীক্ষ্ণ ক্রোধনা প্রিয় সাহসা। এরা যে একটু ভোগী হবে, একটু উদ্ধত হবে, হ্যাঁ, একটু নেতা গোছের হবে, এ আর আশ্চর্য। তো এইরকম ভাবে ওই ব্রাহ্মণেরা তারা ধর্ম ত্যাগ করে তারা সব ক্ষত্রিয় হয়ে গেল। এরকম ভাবে কিছু ব্রাহ্মণ আছে তারা আবার ব্যবসা বাণিজ্য এসবে মন দিল, তারা হয়ে গেল বৈশ্য। আবার যারা হিংসা মিথ্যাচার এইরকম নোংরা মানে নীচ কাজের মধ্যে যারা যুক্ত হয়ে গেল তারা হয়ে গেল শূদ্র। তে দ্বিজা শূদ্রতাম গতা। তো এইটা হচ্ছে একটা প্রাথমিক সমাজের পরিস্থিতি। তো আসলে ব্যাপারটা সহজ করে দাঁড়ায় যেটা মহাভারত বা বিভিন্ন এর মধ্যে যেটা পুরাণের মধ্যে বলা হচ্ছে সেখানে, যে মানুষ তার জ্ঞান এবং তার সত্যময় যে পরিবেশ, সেই পরিবেশ থেকে বেরিয়ে এসে যখনই সে মানুষ স্বার্থপর হয়ে ওঠে, কামনা বাসনা লোভ দেশ যখন তার মধ্যে একেবারে একটা আবিলতা সৃষ্টি করে, সে যখন জর্জরিত হয়ে ওঠে, তখন সে ততই ব্রাহ্মণত্ব থেকে সে সরে আসতে আরম্ভ করে। এরপর এরই একেবারে চরমতম পর্যায়টা হচ্ছে একটা অকর্মণ্য লোক, একজন মিথ্যাবাদী লোক, একজন একেবারে জঘন্য লোক এবং সবচেয়ে হীন কর্মকারী লোক। মানে এই হচ্ছে শূদ্রত্বের ডেফিনেশন। শূদ্রত্ব বলতে কিন্তু এটাই বোঝানো হয়েছে। এই কর্মশূদ্রত্বকেই কিন্তু সেই সমাজ ঘৃণা করত, জন্মশূদ্রকে নয়। এটা মনে রাখবেন, কর্মশূদ্রত্বকে মহাভারত চিরকাল ঘৃণা করে এসেছে, তার জন্মশূদ্রত্বকে। সে ব্রাহ্মণ হতে পারে কিন্তু তার চরিত্রের মধ্যে যদি এই ধরনের জঘন্য ব্যাপারগুলো থাকে, মহাভারত তাকেই বলেছে বা আমাদের অন্যান্য স্মৃতিকারেরা তাকেই বলেছে শূদ্র, এবং তাকেই ঘৃণা করেছে এবং তাকেই অপাংক্তেও করেছে, সমাজের একেবারে নিচের দিকে তাকে ঠেলে রেখেছে। এটার মধ্যে দোষ কিছু বুঝতে হবে, ঠিক এই দিক থেকে বিশ্লেষণ করে ব্যাপারটা এখানে নিয়েছে। আসলে বৈশ্য গুণ পর্যন্ত ঠিক আছে, ব্রাহ্মণত্ব তো খুবই বিশাল। ক্ষত্রিয় অত্যন্ত সাহসী, তার মধ্যেও অনেক বড় বড় কাজ সে করতে পারে, যুদ্ধবিদ্যা করতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে, সে বড় বড় ঝুঁকি নিতে পারে। আবার বৈশ্য তারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে শ্রীবৃদ্ধি, রাষ্ট্রের শ্রীবৃদ্ধি করছে। বেদে এই তিনজনেরই, অর্থাৎ ব্রাহ্মণের সঙ্গে সঙ্গে বৈশ্য এবং ক্ষত্রিয়েরও কিন্তু লক্ষ্য করবেন বেদে তাদেরকেও কিন্তু উপনয়নের একটা ব্যবস্থা রয়েছে। বেদের মধ্যে কেবল ব্রাহ্মণের নয়, বৈশ্যেরও ক্ষত্রিয়েরও উপনয়ন আছে। যা মানে এদেরকে বলছে তোমরা এই যা করছো করো, এর থেকে আর নিচে নেব না বাবু। হ্যাঁ, ব্রাহ্মণত্ব নিয়ে থাকতে পারলে পড়াশুনো জ্ঞান মানে সদাচার কুল শীল মর্যাদা এসব নিয়ে থাকতে পারলে, মূল্যবোধ এসব নিয়ে থাকতে পারলে তো উত্তম উত্তম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। এটা কে অস্বীকার করবে? কারো কোনো লজিকে কে অস্বীকার করা যায়, এটা হচ্ছে শ্রেষ্ঠতম। এই জন্য ব্রাহ্মণকে শ্রেষ্ঠতম বলা হয়। কিন্তু বলা হচ্ছে বাপু ক্ষত্রিয় বৈশ্য ব্যাস, এর থেকে আর নিচে নেব না। অর্থাৎ এর থেকে নিচে নামা মানেই তুমি তোমার ধর্মকে ত্যাগ করছো, স্বধর্মকে ত্যাগ করছো। তো এই জায়গায় বলছেন, সেইখানেই আমরা দেখছি যে সমাজের এই যে ব্যবস্থাটা সেইখানেই কিন্তু চলছে, এই একটা ব্যাপার সেখানে চলছে। কিন্তু মানুষ তো স্বার্থপর, মানুষের চরিত্রের মধ্যে আইন করে স্মৃতিবিধান করে মানুষকে তো ঠিক করে রাখা যায় না। সেখানে কিছু লোকের একটা কায়েমি স্বার্থ থাকবে, একটা কায়েমি স্বার্থ সেখানে তৈরি হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। যতই বিধান আসুক না কেন, যতই আইন শক্ত শক্ত বা ভালো ভালো যতই আইন হোক না কেন, এবং সমাজে যত সেখানে রাষ্ট্র যতই একেবারে দণ্ডের বিধান করুক না কেন, সেখানে দণ্ড যতটাই জাগরুক হয়ে থাকুক না কেন,
রাজা যতখানি চতুর্দিকে তার দৃষ্টি সহস্র চক্ষুর মাধ্যমে তার শাসন যন্ত্রকে চক্ষুষ্মান করে রাখুন না কেন, মানুষ হচ্ছে এমন একটা জীব, সেই প্রাচীন সময় থেকে আমরা দেখছি তারা কিন্তু একটা কায়েমি স্বার্থ তৈরি করে ফেলে। এটা আটকানো যায় না, কখনো আটকানো যায়নি, আটকাতে পারেনি, এটাকে আটকানো হয়তো যায়ও না এবং প্রায় অসম্ভব। সেখানে আমরা দেখছি কিরকম কায়েমি স্বার্থ তৈরি করে ফেললো। এই তো ভালো ব্যবস্থা করে দিয়েছিল, তাই না? এবং সেখানে বলছে যারা ব্রাহ্মণ আছে তারা কি কাজ করবে নির্দিষ্ট, যে ক্ষত্রিয় তার কি কাজ করবে নির্দিষ্ট, যে বৈশ্য তার কি কাজ করবে নির্দিষ্ট, আর ওই স্বভাবগতভাবে যারা শূদ্র তাদেরও কাজ নির্দিষ্ট, প্রত্যেকের স্থান কর্ম জীবন যাত্রা সব কিছুই নির্দিষ্ট হয়ে, কিন্তু একটা ওই স্বার্থ, কায়েমি স্বার্থটা কি ব্যাপার সেটা একটু আমাদের বুঝতে হবে। বলছেন কায়েমি স্বার্থ কি করে ফেললো, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলো, যিনি ব্রাহ্মণ বলে পরিচিত হয়েছেন ঠিক আছে, কিন্তু তার বংশে যারা জন্মগ্রহণ করলো, তার যে ছেলে পুলেরা হলো ধারা, তারা দেখলো যে ওরে বাবা, আমার পিতামহের মতন ওরকম হতে গেলে তো বড্ড পরিশ্রম, অনেক পরিশ্রম করতে হবে, এত পড়তে হবে, এত তপস্যা করতে হবে, এত চারিত্রিক শুদ্ধতা রাখতে হবে, এত এত মহান কর্ম করতে, এ তো ভয়ঙ্কর ব্যাপার, ভয়ানক ব্যাপার। আর মানুষের মধ্যে একটা নিচে নাবার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, নিচে নামাটা তো খুব সহজ, উপরে ওঠার থেকে নিচে নামা তো মানুষ স্বভাবের মধ্যে ওই নিচে নামার প্রবণতা। সে ভাবলো এসব না করে আমি বরং ক্ষমতা, আমার পিতা খুব বড় একজন কেউ ছিলেন, বড় একজন, সমাজ তাকে খুব মান্য করতেন, তার সন্তান আমি, সে হিসেবে আমারও কিছুটা মান্যতা প্রাপ্ত, এটা তো হয়, একজন পিতা যদি মহান হয় তার সন্তানও তো সেরকমই সম্মান পেয়ে থাকে, মহান পিতার সন্তান। কিন্তু সন্তান মহান পিতার যোগ্যতা কতটা সেটা তো অন্য ব্যাপার। আর সবাই তো ভরতের মতন নয়, মহারাজ ভরতের মতন নন। হ্যাঁ, মহারাজ ভরত তার 9টি পুত্রের সে স্নেহ, মায়া পিতৃ স্নেহকে তিনি দূরে ঠেলে তাদেরকে ত্যায্য করতে পেরেছিলেন তার রাষ্ট্রের স্বার্থে। সব পিতা পারেন না, অতি বড় মহান পিতার পক্ষেও সেটা সম্ভব হয় না, পারে না। তো সেখানে তারা কি করলেন, তারা একটু বিধানটাকে চেঞ্জ করে দিলেন, সমাজের বিধানটাকে কিরকম বললেন, দেখো সেখানে বিধানটা এলো, এখানে কি সমাজে কি বিধান ছিল, এই মানুষগুলো যারা ব্রাহ্মণ তারা যেহেতু পড়াশুনো অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন এসব নিয়ে রয়েছেন, পরামর্শ দিচ্ছেন, সমাজের মঙ্গল ভাবনা করছেন, হিত ভাবনা করছেন, গবেষণার কাজে রয়েছেন, এই সমস্ত বড়, ফলত তাদের পক্ষে কিন্তু অর্থ সাধনা করাটা সবসময় সম্ভব না। এটা খুব ঠিক যে একজন বড় গবেষক তার পক্ষে ওই গবেষণা নিয়ে সে এতটা মত্ত হয়ে থাকে যে তার পক্ষে আর অর্থের দিকে তাকাবার অতটা সময় থাকে না, অর্থ সাধনা করার তার সময়। সেখানে রাষ্ট্র তার দায়িত্ব নেয়, রাষ্ট্র তাকে দায়িত্ব নিয়ে তাকে যথেষ্টভাবে তাকে সেইভাবে পরিপুষ্ট করে রাখে, এটা রাষ্ট্রের দায়িত্ব। মানে একটা বিধানই এভাবে রাখা আছে, এরকম যোগ্যতার মানুষকে এরকম তারা ভাতা ইত্যাদি পাবে, এবং সমাজের সর্বস্তরের মানুষরা তাকে সেই সম্মান সেই অর্ঘ্যই তারা দান করে থাকেন। এখানে ওই যে তার পরবর্তী অধস্তনেরা যারা ওই পর্যায়ে যেতে ওই রকম পরিশ্রম করতে না চার, তারা কি করলো, তাদের সেই ক্ষমতার বলে ওই পিতৃকুলে পিতার ক্ষমতায় বলিয়ান হয়ে পিতার, হ্যাঁ, তারা বলল যে দেখো, তারা নিয়মটা করে দিল যে দান তো ব্রাহ্মণকে করতেই হবে, ঠিক আছে, এবং সে সঙ্গে তারা যোগ করে দিল তুমি যদি ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে দান করো তাহলে কিন্তু আমাদের কোনো ফল হবে না, অর্থাৎ ব্রাহ্মণ মাত্রেই তোমাকে দান করতে হবে, অর্থাৎ পরের উপকার করার যেটুকু ফল ওইটুকু মাত্র তুমি পাবে, কিন্তু তদারিক্ত তুমি আর কোনো বেশি ফল পাবে না, অর্থাৎ স্বর্গ তুমি লাভ করবে। স্বর্গতে তুমি যদি যেতে চাও সরাসরি, তাহলে ব্রাহ্মণকে দান করো। আসলে
নামে যারা বামুন তারাই কিন্তু ওই সমাজে একটা কায়েমি স্বার্থ তৈরি করে ফেলল। এবং এবং সেখানে যে ব্রাহ্মণ, লোকেরাও ভেবে দেখলেন ঠিকই তো, একজন ব্রাহ্মণকে দিলে যদি আমার লাভ হয় তাহলে আমি তো সেটাই পাবো। মানুষ বলছে আমি তো এই যে যজ্ঞ, হোম, দান এই সমস্ত করাচ্ছি, হ্যাঁ, তা এগুলো তো আমার তাহলে ব্রাহ্মণকে দিয়ে করানোই ভালো। এবং সেটা তিনি কতটা জানেন কতটা জানেন না এটা তো সাধারণ মানুষ বোঝে না। অতএব ব্রাহ্মণ হলেই সেই অধিকারটা সে নিয়ে বসতে আরম্ভ করল। এইবার শুধু তাই নয়, এবার কি হলো, আমরা এটাও শুনেছি ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের মধ্যে একটা সমঝোতা ছিল। এইটাও কিন্তু খুব যুক্তিপূর্ণ কারণ, যুক্তিযুক্ত কারণ। এটা সরে গেছিল বলেই না ব্রাহ্মণদেরকে অসম্মান করেছিল বলে ক্ষত্রিয়রা একেবারে ভয়ঙ্কর বলিয়ান হয়ে দুর্বিনীত হয়েছিল বলেই না ভার্গব পরশুরাম তাদেরকে শায়েস্তা করেছেন 21 বার, তাই না? তো সেখানে কি হলো, এবার ব্রাহ্মণ আর ক্ষত্রিয়রা আরো চালাক হয়ে গেল। তারা কি করলো, তারা একটা কায়েমি জোট তৈরি করলো। যে জোটটা করার উদ্দেশ্য ছিল রাষ্ট্রের শ্রীবৃদ্ধির জন্য, রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রবাসীর শ্রীবৃদ্ধির জন্য, তাদের সমৃদ্ধির জন্য, সেই রাষ্ট্রবাসীকে উল্লঙ্ঘন করে তাদের স্বার্থ চুলোয় দিয়ে নিজেদের অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই দুটো অংশের কায়েমি স্বার্থ, এখানে যে স্বার্থ, এই স্বার্থটা হচ্ছে কায়েমি স্বার্থ। এই কায়েমি স্বার্থ পরিপুষ্ট কেবল করার জন্য, রাষ্ট্রের স্বার্থ নয়, দেশের স্বার্থ নয়, কেবল ব্যক্তিগত এবং গোষ্ঠীগত স্বার্থকে পরিপুষ্ট করার জন্য একটা সম্মেলন হলো। এই সম্মেলনটাকেও কিন্তু পুরাণে বলা হয়েছে কুণ্ডয়ন। কুণ্ডয়ন মানে চুলকোনো, আমি তোমার পিঠ চুলকে দেবো, তুমি আমার পিঠ চুলকে দেবে, এই ব্যাপার। এই হচ্ছে পৃষ্ঠ কুণ্ডয়ন, এই ব্যাপারটা দাঁড়াচ্ছে। অর্থাৎ ক্ষত্রিয়রা ব্রাহ্মণের স্বার্থ দেখবেন, ব্রাহ্মণেরা কেবলমাত্র ক্ষত্রিয়দের স্বার্থ দেবে। একটা এখানেও আবার একটা কায়েমি স্বার্থ তৈরি হয়ে গেল। এইরকম ব্যাপারটা একটা কিন্তু সেই সময় ভয়ঙ্করভাবে তৈরি হয়ে গেল। এটা কি একটু ভালো করে দেখুন না, আজকের বর্তমান গণতন্ত্রের মধ্যে নেই, ভয়ঙ্করভাবে আছে। আমরা রাজতন্ত্রের কথা বলছি, গণতন্ত্রের মধ্যে দেখুন না, মন্ত্রী, নেতা আর তাদের সঙ্গে বুদ্ধিজীবী শ্রেণীর একটা পৃষ্ঠকুণ্ডয়ন তো আমরা হামেশাই দেখতে পাচ্ছি, তাই না? তার মানে একজন আরেকজনের সবসময় প্রশংসা করছে আর নিজেদের স্বার্থ চরিতার্থ করে যাচ্ছে। মানে এটাও এখনকার সময়ের মধ্যেও কোনো উদারতাও নেই, কোনো রকম তৎপরতাও নেই, মানে রাষ্ট্রিক উন্নতির জন্য, সমাজের মঙ্গলের জন্য এসব নেই। এবং এই যে পারস্পরিক যে একটা কুণ্ডয়ন এখনকার সময়, সেটাও দেখবেন একটা বড় বড় আদর্শ দিয়েই কিন্তু প্রতিষ্ঠা করছে। তখনকার সময় যেমন এই আদর্শ তৈরি করা হতো, বিভিন্ন স্মৃতিশাস্ত্র এই সমস্ত একেবারে পরিবর্তন করে একটা নতুন নতুন দার্শনিক তত্ত্ব বসিয়ে বসিয়ে এসব বড় বড় ব্রাহ্মণদের ক্ষমতা, ক্ষত্রিয়ের ক্ষমতা, ব্রাহ্মণের যশ প্রতিষ্ঠা, ব্রাহ্মণ কুলের এই ইত্যাদি ইত্যাদি, ক্ষত্রিয় কুলের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে একটা দার্শনিক প্রতিষ্ঠা করার যে একটা চেষ্টা আমরা সেই সময় দেখেছি, যাকে আমরা পারস্পরিক পৃষ্ঠকুণ্ডায়নই ছাড়া আর কিছুই মনে করি না। এইটা সেই সময় রাজতন্ত্রের মধ্যে যতটুকু ছিল তার থেকে অনেক বেশি বর্তমান গণতন্ত্রের মধ্যেও আছে, এবং সেটাও কিন্তু বিভিন্ন দর্শনের মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত। সেটা কেউ মার্ক্সীয় দর্শন বলেন, কেউ অন্য কোনো দর্শন বলে, কিন্তু একটা দর্শন সেখানে আছে। গান্ধীবাদ হতে পারে, মার্ক্সবাদ হতে পারে, জাতীয়তাবাদ হতে পারে, অর্থাৎ একটা দর্শন
সামনে রেখেই পারস্পরিক পৃষ্ঠকুণ্ডায়ন কিন্তু চলছে। এই জায়গাটা কিন্তু একই রকম ধারা। এই যে ঘটনাগুলো আমরা কেন বলছি, এই ঘটনাগুলো আমরা বলছি এই কারণেই, কারণ আমরা যে সময়টার কথা বলতে চাইছি, যে জায়গাটার কথা আমরা বলতে চাচ্ছি, ভারত বংশের যে একটা ক্ল্যাশ হলো ভারত যুদ্ধ, এবং সেখানে এই যে দুটো ধারা, ভার্গব ধারা এবং সেখানে এই যে আঙ্গিরস ধারা, এরা কিভাবে ঢুকছে, কিভাবে তারা তাদের প্রতিষ্ঠা করছে, এবং সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয়র যে একটা পৃষ্ঠকুণ্ডায়ন তৈরি হচ্ছে, এবং এই সুযোগে তারা কেমনভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে একটা ভয়ঙ্কর যুদ্ধের এবং জ্ঞাতিযুদ্ধ এবং সেটা ভয়ঙ্কর পরিণামের দিকে এই বিখ্যাত বংশকে ঠেলে দিল, সর্বনাশ করে দিল, শেষ করে দিল। শুধু তাই নয়, ভারতবর্ষের ক্ষত্রিয় শক্তিটাকে নষ্ট করে দিল। এটা বোঝাবার জন্য আমাদের এই জায়গাটা, এই যে পারস্পরিক পৃষ্ঠকুণ্ডায়ন, এই বিষয়টাকে কিন্তু বুঝতে হবে। অর্থাৎ মানে এইখানে এই কিছু বুদ্ধিমান মানুষ, এই ব্রাহ্মণরা যাই হোক পড়াশোনা করা একটু বুদ্ধিমান মানুষ, তো হয়তো বাবার মতন তাদের সেই পিতা বা পিতামহের মতন তাদের সেই তপস্যা বল, সেই ধী শক্তি, সেই প্রজ্ঞা, সেই ত্যাগ, সেই উন্নত চরিত্র নেই, কিন্তু তাদের পড়াশুনো আছে, যখন আছে কম বেশি কিছুটা পরামর্শন আছে। সুতরাং তারা ওই রাজনৈতিক দর্শনটাকে তারা কিন্তু খুব ভালো করেই বোঝেন, আর বোঝেন বলেই তারা রাজনীতির স্বার্থটাকে ব্যক্তিগত স্বার্থে কেমনভাবে পাল্টে নিয়ে সেটাকে ব্যবহার করতে পারে। অন্যদিকে, ঠিক অন্যদিকে ওই যে ক্ষত্রিয় মানুষটি বসে আছেন, তারও ব্যক্তিগত স্বার্থ হবে। বলা হয়েছে কি, রাজ্যের কোনো কিছুর উপরে রাজার কোনো অধিকার নেই, তিনি ন্যাস মাত্র, এই রাজ্যটি রাজার ন্যাস মাত্র। রাজ্যের যে অর্থ সম্পদ, হ্যাঁ, রাজ্যের যে অর্থ সম্পদ, এর উপর রাজার কোনো ব্যক্তিগত অধিকার নেই। রাজা কতটুকু পাবেন সেটা একদম নির্দিষ্ট থাকে। এক রাজার উৎস কি, সম্পদের অর্থের উৎস কি, কর। প্রজার থেকে তিনি যা কর পান সেটাই হচ্ছে, এবং সেই করটা তার নিজস্ব স্বার্থে ব্যবহার করতে পারে না। এই সমগ্র করের 1/8 অংশ মাত্র একজন রাজা নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারেন, এটা নির্দিষ্ট। কিন্তু এত সম্পদ, এত টাকা পয়সা, এত ক্ষমতা, হ্যাঁ, সব রাজা তো আর ভরত নন, বা তারা বড় বড় সেই রকম বিখ্যাত রাজারা তো নন, তারা চক্রবর্তী সম্রাট ঔদার্য তো নন। তাদের একটা ব্যক্তিগত স্বার্থ সেখানে রয়েছে, যেমন ব্রাহ্মণদের রয়েছে, এদেরও রয়েছে। এরাও তখন কি করলেন, নিজস্ব রাজনীতির স্বার্থে সেই বুদ্ধিমান মানুষটিও সে রাজনীতিটাকে এমনভাবে ব্যবহার, অর্থাৎ দুজনই তাদের ব্যক্তিগত স্বার্থে একটা রাজনৈতিক দর্শন তৈরি করে নিজেদের উদরপূর্তি করতে লাগলেন। অর্থাৎ এই মানে এই দর্শনকে ব্যবহার করে রাজনৈতিক যারা রয়েছেন, ক্ষত্রিয় যারা রয়েছেন, তাদের ব্যক্তিগত লাভ, আর ওই বুদ্ধিজীবীদের মাধ্যমে সমাজের যে সমস্ত শিক্ষিত মানুষদের আছে তাদেরকে প্রভাবিত করে ক্ষত্রিয়রা নিজেদের প্রভাব বিস্তার করে যাচ্ছেন, নিজেদের স্বার্থ পূরণ করে যাচ্ছে। অর্থাৎ যেহেতু এই যে বুদ্ধিজীবী মানুষরা, এই যে ব্রাহ্মণরা, তারা তো বুদ্ধিজীবী মানুষ, সেকালে তাদের সমাজের উপর একটা তাদের প্রভাব আছে, তাদের প্রভাবকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রভুরা নিজেদের স্বার্থ সাধন করছে। আর অন্যদিকে ওই বুদ্ধিজীবীরা কোনো রকম ত্যাগ, কোনো রকম তপস্যা, কোনো কিছু না করে, অর্থাৎ সারা জীবন পরিশ্রম কিচ্ছু মাত্র না করে, হ্যাঁ, বিভিন্ন পদ, মর্যাদা, টাকা পয়সা, সম্মান, অধিকার, ক্ষমতা ভোগ করে যাচ্ছে। তো এই যে বললাম, এটা সমাজের
সর্বত্র সর্বকালের একটা চরিত্র, এটা আমরা সেখানে দেখেছি। তো এই ব্যাপারটাই আমরা দেখছি এমনই একটা পরিবেশের মধ্যে এরকম যে একটা এই যে রাজা অর্থাৎ নেতা মন্ত্রী এবং বুদ্ধিজীবী অর্থাৎ ব্রাহ্মণ, বর্তমান নেতা মন্ত্রীর হচ্ছে আগেকার দিনে ক্ষত্রিয় রাজা, আর এখনকার বুদ্ধিজীবী হচ্ছে সেই ব্রাহ্মণ। এই যে একটা পারস্পরিক অবস্থান, এর সাথে তো প্রাচীন রাজন্য ব্রাহ্মণদেরও যেমন তফাৎ নেই, একালেরও কোনো তফাৎ নেই। হ্যাঁ, এরকমই একটা অবস্থায় দ্রোণের জন্ম। দ্রোণ জন্মগ্রহণ করলেন যখন রাজনীতির পরিবেশটা, সমাজের পরিবেশটা, পরিস্থিতিটা মোটামুটি এই ধরনের, এরকম একটা সময় দ্রোণ জন্মগ্রহণ করেন। দ্রোণকে তিনি ভারদ্বাজকে না ভরদ্বাজ বংশের একজন অধস্তন পুরুষ। ভরদ্বাজকে তিনি হচ্ছেন বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র। বৃহস্পতিকে অঙ্গিরার পুত্র। আঙ্গিরসদের চরিত্রের কথা বলেছি, বৃহস্পতির চরিত্রের কথা বলেছি। কথায় আছে না, বাবার গুণ পুত্রের মধ্যে জন্মায়, ঠিক আছে, সিপাহী কা ঘোড়া। তার কিছু কিছু আঙ্গিরসদের গুণ দ্রোণের মধ্যে আসবে। দ্রোণের মধ্যে আঙ্গিরসের গুণ আসছে, আঙ্গিরসের প্রভাব আসছে, আর তিনি জন্মগ্রহণ করছেন ঠিক এরকমই একটা সামাজিক পটভূমিতে। কি হতে চললো এরপরে শুনবো আমরা আগামী পর্বে। ধৈর্য রাখুন, ভালো থাকুন।